মর্নিং বন্ধুরা। আজকে লক্ষ্মী পুজো, তো আমি অলরেডি সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছি, সব কিছু জোগাড় করতে হবে বলে। তো আমাদের সাথে আজকে সেইগুলোই শেয়ার করব, চলো দেখতে থাকো। তারপরে কি কাটছো? ফল কাটছি। এটা হচ্ছে আমাদের মায়ের প্রতিমা, খুব মিষ্টি হয়েছে বছর মায়ের প্রতিমাটি। টুকটুক করে আমরা এখন জোগাড় করে ফেলেছি অলরেডি। এদিকে দেখুন লুচি, এখানে পায়েস, সুজি, মোয়া, তারপরে ভাজাভুজি সবই রেডি হয়ে গেছে। এবার ফল কাটাকাটি করতে হবে, তো আমি এখন ফল কাটবো। চলো তারপরে একটু বিকেলবেলা পুজো দেখা যায়। আমরা একদম রেডি হয়ে গেছি পুজোর জন্য। ঠাকুর মশাই এখনো আসেনি। এটা হচ্ছে আমার লুক, এটা হচ্ছে আমার ননদের লুক, আর এই হচ্ছে আমার বড় ননদের মেয়ে। হ্যালো বলে দাও মামান। এখন লজ্জা পাচ্ছে, বাড়িতে আমার বড় ননদ এসছে, আমার বড় ননদ। আর এটা শাশুড়ি, আর এটা হচ্ছে না। পুচকেটা কিন্তু সবসময় আমার সাথেই থাকে, তাই তো? সবচেয়ে পুট্টুপা। ভালো লাগছে তো? ঠিক আছে তো, পুজো ঠিক টাইম হচ্ছে বামনি। উপদেশে দিব যাহা সদা রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী প্রদত্ত চরণে। আমার শ্বশুর মশাই আজকে খিচুড়ি করেছে, মানে একটু বাবা খিচুড়ি করেছে, দেখাই তোমাদেরকে। খুব টেম্পটিং দেখতে লাগছে, তাই না? আর আমি করেছি আলুর দম।
হুম ঠিক আছে। হ্যাঁ মামা একটু একটু এখানে দাঁড়া। ঠিক আছে তো সব ঠিক আছে। কালকে কথাটা বলেছে যে মামি না গেলে তুই কি করবি? হ্যাঁ রেডি থাকবি কিন্তু তোকে নিয়ে আসতে যাবে। হ্যাঁ ঠিক আছে। আর গিয়ে বলবি না যে বাবা মা বকবে, তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে, এইসব বলবি না। যদি তোকে রেখে দিই তুই থাকবি ওখানে, ঠিক আছে? হ্যাঁ বলে দে, হ্যাঁ বলে দে। মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে আমার ঘরে। সো আজকের আমাদের ব্লগটা এতটাই। কেমন লাগলো জানাবে অবশ্যই। এখন বাড়িতে অনেক গেস্ট এসছে, তাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তো টাটা, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, আমার জন্মদিনের ব্লগ নিয়ে। সো দেখতে